নাম কি? হ্যাঁ, ও নীলকুঠি। এই হচ্ছে নীলকুঠি। নীলকুঠি আর কি এই জায়গাটার নাম। ওদিকে আছে ওই ইংরেজদের বাড়ি আছে ওদিকে, আমি একটু দেখাবো খুনি ওদিকে। আর এখানে একটা ছোট্ট একটা পার্ক আছে ওই উপরে, অবশ্য ভগ্নদশা। আর এই বোর্ড টোড রেখে দিয়েছে, যারা এখানে ঘুরতে আসে তাদের জন্যে এই নদীতে চালায় আর কি, একটু এদিক ওদিকে ঘুরে বেড়ালো। আর সামনের এই যে এটা দেখছেন, এটা হচ্ছে পারমদন। আর এই নদীটার নাম হচ্ছে ইছামতি, যেটা বনগাঁর উপর দিয়ে গেছে। তো এরকম বোর্ড অনেক আছে এখানে, বেশ। ওই সামনে নৌকা টোকা রয়েছে, বাঁধা নৌকা রয়েছে। আর এই সামনে চলে গেছে, একদম সোজা নদীটা চলে গেছে। তো যাই হোক, এদিকে ভালোই লাগছে, জলটা খুব পরিষ্কার, একদম কাচের মতো, খুব ভালো লাগছে। জল আছে, দেখিস জল আছে। তো ওপারে এই যে টিকিট কাউন্টার, এই যে পারমদনের ওই যে টিকিট কাউন্টার, এটা সেকেন্ড কাউন্টার। আর একটা আছে সামনে, ওদিকে আছে। এই জঙ্গলের মধ্যে যারা যায়, দেখা যাচ্ছে যে কেউ ঘুরতে এলো, পিকনিক করতে এলো, এদের জন্যে এই জায়গাটা করে রেখেছে। তা ওদিকে নীলকুঠি আছে, চলুন দেখাবো। এই রাস্তা দিয়ে উঠে যাব আমরা। এটা হচ্ছে শিশু নিকেতন বা ওই বাচ্চাদের পার্ক। এখানেও একটা টাইমে প্রচুর লোক টোক আসতো, এখানে বসতো, তারপরে ওই বাচ্চাদের খেলার জায়গা টাইগা এগুলো ছিল। এখন অবশ্য অবস্থা সিরিয়াস। আর নীলকুঠি হচ্ছে ওই যে উপরে, আগে ইংরেজরা এখানে আসতো, মানে কি এখানে থাকতো আর কি। আর এই যে নদী আছে, এই নদীতেই আর কি সেই নীলগুলো নিয়ে গিয়ে আর কি যাতায়াত করতো আর কি ইংরেজরা। এই হচ্ছে নীলকুঠি, এখানেই থাকতো। এদিকে রাস্তা, এদিকেও রাস্তা আছে। আর এই হচ্ছে নীলকুঠি। বন্ধু, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের হচ্ছে জানুয়ারির 2, মানে আজকে 2 তারিখ। তা আমি এখানে কালকেই এসেছিলাম, কালকে বলতে পরশু দিন এসেছি। এখানে কাজ করছিলাম, ওই যে ভিএসটি যে গাড়িটা, ওই গাড়ির কাজ করছিলাম। আর এখানে মানে মোবাইলে এখন সার্চ করলেই পাওয়া যায় বাবলাতলা। সেই জায়গায়, এই ভাইরাল জায়গা। এই দেখেন, নতুন সব দোকান টোকান এখানে চালু হয়ে গেছে। আর বাবলা গাছ বেশ কিছু আছে, মানে চারিদিকে পুরো ফাঁকা একদম, মানে মাঠ, 2 সাইডে মাঠ, মাঝখান দিয়ে রাস্তা। তা এই জায়গায় কোনো একজন ক্রিয়েটর, মানে আমারই মতো, তারা শর্ট নিয়ে কাজ করে। তা এইখানটায় ওই নাচানাচি কাজটা করেছিল। তো যাই হোক, ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। তারপর থেকেই আর কি বাবলাতলা হয়ে গেছে। এখন বর্তমানে ভাইরাল হয়ে গেছে এই জায়গাটা, যেরকম তালতলা। এখান থেকে আর খুব বেশি হলে পারে ওই 15 কিলোমিটার এরকম হবে। তা যেরকম তালতলা ভাইরাল হয়েছিল, তেমনি এই বাবলাতলাটাও ভাইরাল হয়েছে। তা সেই জায়গায় আমি কাজে এসেছি, আর এইখানটায় আপনাদের নিয়ে আসলাম আর দেখাচ্ছি। তা এই হচ্ছে কেস। তা মোটামুটি এমনি যে খুব ভালো লাগলো আমার কাছে তা না, যাই হোক ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। তাছাড়া পরিবেশটা ভালো, চারিদিকে কৃষি জমি, আর মাঝখান দিয়ে রাস্তা। বাবলা গাছ আছে মোটামুটি বেশ কয়েকটা আছে, তবে আরও থাকলে ভালো হতো, এই হচ্ছে বিষয়। তা গাছগুলো, অন্য
ওই বাবলা গাছ আরো ছিল, হয়তো কাটা পড়ে গেছে, এরকম কেস হয়। এই কটাই আছে। তা এই সেই বাবলাতলা। তা এটা ইউটিউবে সার্চ করবেন, দেখবেন যে পেয়ে যাবেন। বাবলাতলা বললেই দেখবেন যে নাচানাচি শুরু হয়ে গেল। আমি আর নাচতে টাচতে পারবো না, আমার দিয়ে সম্ভব না। যাই হোক, এই জায়গাটা দেখাতে এলাম। এবার সাইডে একটু দেখাই। আমি একা না, আর একজন এসছে, এই যে ঝুম, এই যে ঝুম, হাই কর। হাই হাই। এই ঝুমের বাইক নিয়ে এসছি। এই যে দেখেছেন পিছনের দৃশ্যটা কত সুন্দর লাগছে, ওই দেখেন কত সুন্দর লাগছে। আর এই নতুন দোকান টোকান শুরু হয়ে গেছে, মানে গত কালকের 1 ডিসেম্বর, এই জানুয়ারি ছিল, তা কালকের প্রায় 500-700 লোক নাকি হয়ে গেছে। ওই যে ওই কাকা যাচ্ছে, ওনার এই দোকানটা, এই যে এইটা প্রথমটা। আর পরপর সব দোকানগুলো আর কি বাড়তেই আছে আর কি, যেহেতু এখানে প্রচুর ক্রিয়েটররা আসছে। আর সবাই তো আসছে, বোঝেন যে সবাই স্ট্যান্ডার্ড একটু হেভি সেজে গুজে আসছে, নাচানাচি করছে এইখানটায়। তা এই একটা দোকান, এটা মনে হয় ফুচকা না ডিমের অমলেট বিক্রি করছে। আর ওইদিকে মনে হয় ফুলের দোকান আছে একটা, ওই পাশের ওটা এইটা। আর ওই পাশটাই ওই খাবারের দোকান টোকান এইগুলো আছে। তো যাই হোক, বাবলাতলা বেশ ভালোই লাগছে জায়গাটা। মোটামুটি যে খুব ভালো তা না, মানে আমাদের এখানে যে ওই যে তালতলা যেটা ভাইরাল হয়েছে, ওই তুলনায় কিন্তু এটা অনেকটাই কমা। এই যে চারিদিকে দেখেন শুধু কৃষি জমি। এই আর এই যে ঝুম আসছে, ঝুম, যারা ঝুম ঝুম। এদিক দিয়ে ভালো লাগছে, খারাপ না, ভালোই লাগছে। তা এইখানটায় দাঁড়িয়েই আর কি ওই শর্ট ভিডিওটা ভাইরাল করেছিল। এ হচ্ছে বাবলাতলা। ইউটিউবে সার্চ করবেন, দেখবেন যে পেয়ে যাবেন প্রচুর ভিডিও। এখন বর্তমানে যারা আসছে সবাই এই বাবলাতলায় এসেই আর কি তাদের ভিডিওগুলো শ্যুট করছে। তো ভালো লাগলো, থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কাজে এসেছিলাম, ভিডিওটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। ওটা ভিএসটি ইঞ্জিনের ছিল, মানে কাজ ছিল অনেক, যেরকম ভিএসটির গিয়ার বক্সের কাজটা করলাম ওটাও পাবেন। আর ভিএসটির যে ইঞ্জিন আছে, ভিএসটির যে ইঞ্জিনটা আছে, ওই ইঞ্জিনটার A to Z কাজ করেছিলাম। মানে খরচ হয়েছে প্রায় 23-24 হাজার টাকা মতো খরচ হয়ে গেছে ওই ভদ্রলোকের। মানে কি ক্র্যাঙ্ক শ্যাফট, তারপরে টাইমিং কভার, মোবিল পাম্প, সিয়ার বুশ, এগুলো সব নিতে হয়েছিল। তা এর স্পেয়ার পার্টসটা সচরাচর পাওয়া যাচ্ছে না, এই কারণে অর্ডার দিয়ে নিয়ে আসতে হয়েছিল। তাতে করে খরচ হয়ে গেছে প্রায় 23-24 হাজার টাকা। তাতে করে মানে এখন অবশ্য ইঞ্জিনটা খুবই সুস্থ হয়ে গেছে, আগের মতো হয়ে গেছে। তবে ইঞ্জিনটা বেশি দিন আবার এইভাবে চলবে না, মানে কীরকম ওর যা সিস্টেম, সেই সিস্টেমটা ধরেন ঠিক না। মোবিল পাম্পের জায়গাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, নতুন গাড়ি আর নতুন ইঞ্জিন বলে দাদাও ঠিক মন থেকে মেনে নিতে পারছিল না, এই কারণে খরচা করলাম। মানে ওইটা আমি বলেছিলাম, দাদা এটা করতে হবে না, এক কাজ করো, তুমি নতুন একটা ইঞ্জিন নাও। তা এই নতুন ইঞ্জিন কিন্তু আমি একটা দিয়েছিলাম সিগমা, ওটা এখনও আছে, ওটা ওইভাবে চলছে। আর এটা ফিটিং করে রেখে দিল, এটা রইল স্টেপনি হিসাবে।
আর বলছে যে একটা গিয়ার বক্স একটা এক্সট্রা দেখে দাও, তাহলে আমি দুটো গাড়ি করে আর কি রেখে দিতে পারবো। তা ঠিক আছে, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ভাইরাল কি বাবলাতলা এই বাবলাতলায় আসলে অবশ্যই এখানে আসবেন, দেখে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। বাবলাতলা ভোরবেলা।